বছরে আমরা 1 কোটি যুবক বেকারের কর্মসংস্থান করব। আমরা বলেছি যে শিক্ষা ব্যবস্থাকে আমরা যুগোপযোগী করব। কারিগরি শিক্ষা, যাতে সৌদি আরব, মিডল ইস্ট বিভিন্ন গিয়ে যাতে হাত কাজ করতে পারে, বেতন বাড়তে পারে। এখন যে শিক্ষা ব্যবস্থা, ওই শিক্ষা ব্যবস্থার কোনো দাম নাই। আমরা এই যে মৎস্য শিল্প, কুটির শিল্প, পোল্ট্রি শিল্প, রাস্তা বানানো, বিল্ডিং বানানো, ইলেকট্রিসিটি, এইসব কিভাবে বানানো, কিভাবে এই শিক্ষাটা আমরা তাদেরকে দেব, যাতে সুন্দরভাবে জাতিকে ন্যাশন করা যায়, ঠিক করা যায়। এইভাবে আমরা যুবকদেরকে অনেক কর্মসূচি দেওয়া হয়েছে, তরুণ যুবকদেরকে। আমরা বলেছি শিক্ষিত বেকার যদি চাকরি না পায়, আমরা 1 বছর বেকার ভাতা দেওয়া হবে। এগুলো আমরা লিখিত বলেছি। এবং আমাদের মা বোনদের জন্য কর্মসূচি আছে। বেগম খালেদা জিয়া মা বোনদেরকে ক্ষমতায়ন করেছিল, সবাই আপনারা জানেন। প্রাইমারি স্কুল থেকে কলেজ পর্যন্ত বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। তিনি মহিলাদেরকে বকাটের থেকে রক্ষা করার জন্য এবং সুরক্ষার জন্য তিনি নারী নির্যাতন আইন প্রণয়ন করেছিলেন, যাতে মহিলারা সুরক্ষায় পায়। তিনি এমন ব্যবস্থা করেছিলেন যে চাকরির ক্ষেত্রে কোটার ব্যবস্থা করেছিলেন। আজকে দেখবেন ডিসি, এসপি, তারপরে সেক্রেটারি, তারপর দেখবেন যে আর্মি জেনারেল, ডাক্তার, ইঞ্জিনিয়ার মহিলারা হচ্ছে, আপনাদের সন্তানরা হচ্ছে। এবং এই 31 দফায় আমরা সেটাকে আরো বৃদ্ধি করব, আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করব, এবং পাশাপাশি মহিলারা যাতে উদ্যোক্তা হতে পারে সেই কারণে ব্যাংক লোনের ব্যবস্থা করা হবে। অর্ধেক মহিলার জনসংখ্যার অর্ধেক মহিলাদেরকে ঘরে বন্দি রেখে কোনো দেশ উন্নতি সাধন করতে পারে না। সেই কারণে আমরা সব সময় যাতে মহিলারা ব্যবসা বাণিজ্য করতে পারে, চাকরি করতে পারে নিঃসংকোচে, সব সময় বিএনপি সেই চেষ্টা, সেই প্রসেসটাই করে আসছে। আমরা সেটাই করব। আজকে আপনারা দেখবেন নানা রকম রাজনৈতিক দল হতো। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, কথা নয় কাজ বেশি করতে হবে। আর আজকে আমাদের তারেক রহমান সাহেব বলেন, আমরা যা ওয়াদা করব সেটাই করব। বিএনপি যা ওয়াদা করে এই পর্যন্ত সেটাই করেছে। বিএনপির কথা আর কাজের সাথে মিল আছে। কিন্তু অনেক রাজনৈতিক দল দেখবেন কথা আর কাজের সাথে মিল নাই, এক এক সময় এক এক কথা বলে। আপনারা একটা কথা আপনারা শুনবেন যে পিআর পদ্ধতি, জানেন আপনারা পিআর পদ্ধতি কি? পিআর পদ্ধতি হলো ক্যান্ডিডেট থাকবে না, আপনি মার্কাতে ভোট দেবেন। ক্যান্ডিডেট ঠিক করবে ঢাকার তাদের কেন্দ্রীয় সেন্ট্রাল কমান্ড। এইটার জন্য এখনো অনেক দল লড়াই সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু বাস্তবে তারা কি করছে? বাস্তবে তারা আমাদের থেকে 4 মাস আগে ক্যান্ডিডেট ডিক্লেয়ার দিয়েছে এবং মার্কা নিয়ে তারা মানুষের ধারে ধারে যাচ্ছে যে অমুককে অমুক মার্কায় ভোট দেন। কিন্তু তাদের দাবিতে এটা নাই। তারা এখনো আজকেও বোধহয় ডিসি অফিসে স্মারকলিপি দিয়েছে, পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তো এদের কি কথার সাথে কথার সাথে কাজের মিল আছে? মিল নাই। যে আমাদের বলা হয় যে কোরআন সুন্নাহর ভিত্তিতে তারা রাজনীতি করতে চায়। জাতীয় ঐক্যমত কমিশনে 1-2 মাস মিটিং হয়েছে, 1-2 মাস মিটিং হয়েছে। তাদের কোনো প্রস্তাব ছিল না কোরআন সুন্নাহর ভিত্তিতে। তারা কোনো প্রস্তাবে আনলো না জাতীয় ঐক্যমত কমিশনে সংবিধানে সংযুক্ত করার জন্য। একটা মিছিল আসতেছে বোধহয়। কিন্তু তারা গিয়ে গিয়ে মা বোনদেরকে কি বলে? মা বোনদেরকে বলে যে কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা একটা রাষ্ট্র পরিচালনা করতে চাই। কথার সাথে কাজের কোনো মিল নাই। দেখেন আপনারা কথার সাথে কাজের মিল আছে। তারপর একটা কমন কথা শুনি, ধন্যবাদ বাইরে সময় নাই।